আপনি এনআরসি এনে সব বাংলাদেশিদের আপনি পাঠাবেন, ঘুষপেটিয়া মানে অনুপ্রবেশকারীদের সব পাঠাবেন বাংলাদেশে। বিজেপির চোখে যারা মুসলমান তারা সবাই অনুপ্রবেশকারী, তারা কেউ এদেশের না, তাই সবাইকে বাংলাদেশ পাঠাতে হবে। তো আমি বললাম পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে, এই যে আমার নাম অধীর চৌধুরী, চেনেন নিশ্চয় আপনি আমাকে, তো আমার বাপ মা, আমার ভাই দাদা সবাই বাংলাদেশে জন্মেছে, আমি পাক্কা বাংলাদেশি, পার্লামেন্টের মধ্যে বসে আছি। আপনার যদি বাবার ক্ষমতা থাকে আগে আপনি আমাকে বাংলাদেশে পাঠান, তারপরে অন্যান্য মুসলমানদের পাঠানোর গল্প করেন। আগে আপনি আমাকে, কোনো লোককে ধাক্কা দিয়ে পাঠাতে পারে বলুন? আমরা কিন্তু সেই ভয়টা পেলাম। আচ্ছা মনে করুন মোদি পাঠাচ্ছে, দিদি কি রুখতে পারে? কারণ এনআরসি দিল্লির আইন, কেন্দ্রের আইন, রাজ্যের আইন নয়। বর্ডার দেশের, রাজ্যের নয়। তা যদি মনে করুন এই আইনটা পাশ করিয়ে মোদি আমাদের সবকে বাংলাদেশ পাঠাতো, তা দিদি কি আটকাতে পারতো? না পাঠানো সম্ভব, না কেউ কখনো পাঠাবে, না পাঠালে কেউ তাকে গ্রহণ করতে রাজি হবে, এই কথাগুলোকে ভাবলাম না। আমরা হাওয়ায় উড়ে গেলাম। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে যখন এই আইন নিয়ে আলোচনা হচ্ছে, আমি অধীর চৌধুরী মুর্শিদাবাদের লোক, পার্লামেন্টের মধ্যে মোদি আর অমিত শাহ দুজনের থেকে 10 হাত দূরে বসতাম। পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে আমি অমিত শাহকে বলেছিলাম, দেখুন আমি কেমন বাংলাদেশি হয়ে আপনাদের পার্লামেন্টে ঢুকে গেছি, আপনার সামনে বসে আছি, এত বড় প্রমাণ আপনাকে আমি দিচ্ছি, আপনি আমাকে দয়া করে পাঠিয়ে দিন। এইভাবে আমাদেরকে ঠকানো হলো। ভোট হলো, ভোটের পর কখনো দিদি এনআরসি নিয়ে আলোচনা করেছে? ভোটের পর কখনো মোদি এনআরসি নিয়ে আলোচনা করেছে? করেনি। কারণ এদেশের কোনো মানুষকে, সে যত বড়ই মাতব্বর হোক, তার হাতে যতই ক্ষমতা থাক, এখানকার মানুষকে কেউ বিদেশি বানাতে পারবে না, আর বিদেশি বানিয়ে আমাদেরকে তাড়াতেও পারবে না। ভারতবর্ষের আইন কারোর বাপের আইন নয়, ভারতবর্ষের সরকার কারোর বাপের সরকার নয়। কেউ কখনো ক্ষমতায় আসে সারা জীবনের জন্য নয়। এই বিজেপি ভারতবর্ষের ক্ষমতায় ছিল না, এসছে, কিন্তু সরকারটা সরকারই আছে, আইনটা আইন আছে, সংবিধানটা সংবিধানই আছে, সেটাকেও পাল্টাতে পারে না। এই ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা কেউ কখনো পাল্টাতে পারবে না, কারণ ওই সে ইন্দিরা গান্ধী করে গেছিল, ভারতবর্ষের সংবিধানের ধর্মনিরপেক্ষ কথাটাকে ঢুকিয়ে দিয়ে গেছিল, সেখান থেকে কেউ তাকে সরাতে পারবে না। তাই আরএসএস চাইছে, বিজেপি বলছে না 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 না, ওটা ভাবছি না আমরা, কারণ একটাই, কোনোদিন সম্ভব না সংবিধান পরিবর্তন করার। সংবিধানের যে মূল ভাবনা, সেই ভাবনা থেকে কেউ ভারতবর্ষের সংবিধানকে কেড়ে নিতে পারে না, তার অধিকার কেড়ে নিতে পারে না, এটাই ভারতবর্ষ। তাই অকারণে আপনারা বিভ্রান্ত হবেন না। মনে রাখবেন, আবার ভোট আসছে, আবার এনআরসির গল্প হবে, আবার ভোট আসছে, আবার বিভাজনের গল্প হবে। সেই গল্প শুরু হয়ে গেছে, সেই গল্প শুরু হয়ে গেছে। আসামে ভোট হয়েছিল এনআরসিকে কেন্দ্র করে, সেটা একটা অন্য ব্যাপার ছিল। 1951 সালের সময় থেকে আসামে এনআরসি চালু আছে, সারা ভারতবর্ষে শুধুমাত্র আসামে এই এনআরসি কথাটা আছে, পৃথিবী ভারতবর্ষে আর কোথাও নেই। আসামে এনআরসি হয়েছে তার একটাই কারণ, আসামের হিন্দু, আসামের মুসলমান সবাই বলেছিল এনআরসি হোক। এনআরসি করার উদ্দেশ্য কি ছিল? হিন্দু মুসলমানের বিভাজন নয়, সেখানে এনআরসি করার উদ্দেশ্য ছিল কে বাইরে থেকে এসছে, কারা বিদেশি আর কারা এদেশি, তা নির্ণয় করার জন্য। এদেশি আর বিদেশি নির্ণয় করেছিল আসামে, সেটা আসামের পরিপ্রেক্ষিতে হয়েছিল। সেটা স্বাধীনতার পর ভারতবর্ষে শুধুমাত্র একটা রাজ্যে হয়েছিল, সুপ্রিম কোর্টের নির্দেশে। কারণ সেখানকার স্থানীয় মানুষ, তারা হিন্দু, তারা মুসলমান, তারা মনে করেছিল বাইরের দেশের লোকরা এসে আমাদের সংস্কৃতিকে দখল করে নিচ্ছে। সেখানকার মুসলমানদের বলা হয় খিলঞ্জিয়া মুসলমান, তাই সেখানে হয়েছিল। বিজেপি ভোট করেছিল এনআরসিকে হাতিয়ার করে। এনআরসির গুনতি হলো কি দেখা গেল জানেন? 19 লক্ষ বিদেশি চিহ্নিত হয়েছে, আর সেই 19 লক্ষের মধ্যে 14 লক্ষ হিন্দু, 5 লক্ষ মুসলমান। বিজেপি বলে এই যা গেল 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 গেল, রব উঠে গেল, এনআরসি আসামে বন্ধ হয়ে গেছে। এখানেও এই এনআরসি নিয়ে খেলা যারা করছে,
বিজেপি পার্টির লোকদেরকে বলবো, কোনো মুসলমানের এনআরসিতে কিছু করতে পারবেন না। এনআরসি যদি কারোর বিপদ করে তারা সবাই হিন্দু হবে, অতএব হিন্দু ভাইরা সাবধান। প্রত্যেকটা মুসলমান জানে যে সরকার আজ না হয় কাল আমার উপরে কোনো খুঁত বার করার চেষ্টা করতে পারে। তাই মুসলমানের ঘরে কাগজপত্র দলিল সব সুন্দর করে নতুন করে বাঁধিয়ে রাখা আছে। হিন্দু আপনারা হুঁকে পড়বেন, সাবধান হয়ে যান। বিজেপি শুধু আপনাদেরকে ব্যবহার করছে। বিজেপি হিন্দুদের ব্যবহার করে ভোট চাইছে, হিন্দুদেরকে সুরক্ষা করার জন্য নয়।